নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট একটা স্কুল অফিস কিংবা সকালে জলখাবারের রেসিপি শেয়ার করব বন্ধুরা। বানাতে খুবই সহজ আর এটা বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে। রোজ রোজ রুটি পরোটা বা তেল মশলাদার খাবার না বানিয়ে এইভাবে হেলদি টেস্টি জলখাবার রেসিপি একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি নিয়েছি একটা মিক্সিং জার, আর এই জারের মধ্যে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে 1 কাপ সুজি। এখানে সুজি সরু দানা মোটা দানা যে কোনো সুজিই হবে, তবে আমি এখানে সরু দানা সুজিটাই ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ সুজি তার ঠিক অর্ধেক পরিমাণ টক দই, 1/2 কাপ এখানে টক দই নিলাম। ফ্রেশ টক দই ব্যবহার করার চেষ্টা করবে এখানে, তাহলে দেখবে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণ কুচনো নারকেল। নারকেলটা দিলে টেস্ট কিন্তু খুবই ভালো আসে বন্ধুরা, তবে হাতের কাছে না থাকলে তোমরা নারকেলটা স্কিপও করতে পারো। 1/2 চামচ এখানে চিনি দিচ্ছি। এই অল্প একটু চিনি দিলে বন্ধুরা টেস্ট কিন্তু খুব ভালো আসে, তবে এটা মিষ্টি হবে না। চাইলে তোমরা চিনিটাকে স্কিপ করতে পারো যারা চিনি পছন্দ করো না। আর এখানে নিয়েছি জল, ওই কাপেরই 1/2 কাপ জল নিয়েছি, তবে পুরোটা এখানে দেবো না, প্রয়োজন মতো ব্যবহার করব। দেখো বন্ধুরা কিছুটা দিলাম আর কিন্তু কিছুটা আমি এখানে রেখে দিচ্ছি, প্রয়োজন হলে পরে ব্যবহার করব। এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা এখানে সুজিটা পেস্ট করার সময় ব্যাটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে, তো তার জন্য দেখো বাকি যে জলটা ছিল সেটাও কিন্তু পুরোটা দিয়ে আবারও ঢাকা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। এখন সুজি খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে পেস্ট করা সুজি আমি ঢেলে নিচ্ছি। আমি এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা একটু তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা এখানে কিন্তু কোনোভাবে আর এক্সট্রা জলের প্রয়োজন নেই, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এটা ঠিক এই ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে, না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত, তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। আমি আজকে তোমাদের সঙ্গে যে হেলদি টেস্টি জলখাবার রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু বানাতে খুব বেশি উপকরণ লাগে না আর খেতে খুবই ভালো লাগে। রোজ রোজ তেল মশলাদার খাবার বা রুটি পরোটা না বানিয়ে এইভাবে হেলদি টেস্টি টিফিন বানিয়ে দেখো বন্ধুরা, বাড়ির বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে এবং খুব তৃপ্তি করে খাবে। আর তোমরা এটা সকালে জলখাবার, স্কুল অফিসের টিফিন যে কোনো টাইমে বানিয়ে নিতে পারো। খুবই কম সময় লাগে, 10 মিনিট হাতে সময় থাকলেই তৈরি করে নিতে পারবে ঝটপট। আর সম্পূর্ণ রেসিপি দেখার পর তোমাদের অবশ্যই একটা মূল্যবান মতামত জানাবে বন্ধুরা, আর একটা লাইক করে দেবে। তাহলে চলো এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। তবে এটা কোনো রকম রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথেই বানিয়ে নেওয়া যায়। তবে আমি এখানে ঝটপট তোমাদেরকে এই টিফিনের সঙ্গে একটা চাটনি রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুবই ভালো হয়। এবার চাটনি বানানোর জন্য গ্যাসে একটা ছোট্ট তড়কা প্যান বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি। চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি এখানে কালো সর্ষে। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট করে কেটে রাখা 3-4 টুকরো আদা। আদাটাকে প্রথমে 2-1 বার মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতা দেওয়ার পরও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে কিছুটা পরিমাণ চিনেবাদাম, ভাজা চিনেবাদাম শুকনো খোলায় ভেজে নিয়ে আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ভীষণ টেস্টি এখানে আজকে তোমাদের সঙ্গে বাদাম চাটনি রেসিপি শেয়ার করছি। খুবই সহজ বন্ধুরা এই চাটনি বানানো। যেহেতু বাদামটা ভাজা আছে এখানে খুব বেশি তেলের সঙ্গে ভাজার প্রয়োজন নেই, সামান্য একটুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে বাদামটা একটু ভেজে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এখানে নারকেল, একদম ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছিলাম। সব শেষেই কিন্তু আমি নারকেলটা দিলাম। নারকেল দেওয়ার পর খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই,
তবে হ্যাঁ বন্ধুরা, ঝালের জন্য এখানে আমি একটাই শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তোমরা ঝালটা নিজেরা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে। সব কিছুই ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা করে নেব, তারপরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখন হালকা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ জল। চাটনির ব্যাটারের ঘনত্বটা ঠিক যতটা রাখতে চাও ঠিক সেই বুঝেই কিন্তু এখানে জল দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একদম অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লেবুর রস। এতে খুব সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট আসবে, চটপটা টেস্ট। এবার ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। চাটনি এখানে একদম রেডি। একটা প্লেটের মধ্যে আমি এবার চাটনিটাকে ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখো, চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু ইডলি, ধোসা, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগে এই বাদামের চাটনি। এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। এবার আমি আগে থেকে যে সুজির ব্যাটার ঢাকা দিয়ে সরিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ চিলি ফ্লেক্স। চাইলে তোমরা এটাকে স্কিপ করতে পারো। বাচ্চাদের জন্য বানাতে চাইলে চিলি ফ্লেক্স ছাড়াও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে সুজির সঙ্গে। এখানে আমি কোনো রকম বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করছি না। চাইলে অল্প একটু তোমরা ব্যবহার করতেই পারো, তবে আমি এখানে বেকিং সোডা বা পাউডার ছাড়াই রেসিপিটা আজকে বানিয়ে দেখাবো। তাতেও কিন্তু নরম তুলতুলে স্পঞ্জি জালিদার তৈরি হবে। তো ব্যাটার একদম তৈরি বন্ধুরা। এবার চলো ঝটপট তোমাদেরকে আমি বানিয়ে দেখাই। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। টিফিনগুলো এতেই বানিয়ে নেব। যে কোনো কড়াইতেই কিন্তু তোমরা এই টিফিনগুলো তৈরি করে নিতে পারবে। তো প্রথমেই এই প্যানের মধ্যে আমি কিন্তু হালকা একটু অয়েল ব্রাশ করে দিব। আর এই টিফিনগুলো বানানোর জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না বন্ধুরা, নামমাত্র তেল দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। তবে তোমরা চাইলে এইভাবে ননস্টিক ফ্রাইং প্যান বা কড়াইতে বানালে তেল ছাড়াও এই রেসিপিটা বানাতে পারবে। ফ্রাইং প্যানটা এখন মিডিয়াম গরম হয়ে গেছে। এবার আগে থেকে যে বানিয়ে রাখা টিফিনের ব্যাটার থেকে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু ছোট ছোট করে এইভাবে বানিয়ে নিচ্ছি। আর কোনো রকম উপর থেকে ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে উপরের দিকটা শুকিয়ে যাবে। উপরের দিকটা দেখো বন্ধুরা শুকিয়ে গেছে। আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টো দিকটাও কিন্তু হালকা করে সেঁকে নিতে হবে। আমার এখানে টিফিনগুলো কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ড লাগে এই টিফিনগুলো তৈরি হতে। খুব বেশি লাল করে কালার চেঞ্জ করার প্রয়োজন নেই। ঠিক এইভাবে করে দেখবে যখন হালকা একটা সুন্দর কালার চলে আসবে তখন কিন্তু টিফিনগুলোকে তুলে নিতে হবে। এবার একে একে সব টিফিনগুলো আমি তুলে নিচ্ছি। আর একইভাবে সবগুলোই তৈরি করে নেব। এবার এগুলোকেও কিন্তু আমি উল্টে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, দুই পিঠ উল্টে পাল্টে এই টিফিনগুলো হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তুলে নিচ্ছি আর একইভাবে বাকিগুলো তৈরি করে নেব, তারপরেই ফেরত আসছি। এবার সব টিফিনগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই চাটনির সঙ্গে খেতে যে কি ভালো লাগে, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো দেখো বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে। প্রত্যেকটা টিফিন কিন্তু একইভাবে তৈরি হয়েছে। আর অল্প একটু চিলি ফ্লেক্স দেওয়াতে এটা কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে।
তো আমার এই আজকের টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? এই হেলদি টিফিন অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা একটু ঘুরে দেখারও অনুরোধ রইল। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে নিত্য নতুন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজ সহজ টিফিন রেসিপিগুলো প্রায় সময় আমি শেয়ার করে থাকি। আশা করছি রেসিপিগুলো দেখলে তোমাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।